একেবারে সোনা টাকার পাহাড়ের মাথায় চড়েছিলেন মিনার মণ্ডল, টুলু মণ্ডল, পাথর সম্রাট টুলু মণ্ডলের আত্মীয় বীরভূমের মিনার মণ্ডল। সে খবর তো আজ রাজ্যের সবাই জানেন। এবার এই সোনার মিনার কাণ্ডে আরও একজন গ্রেফতার হয়েছে। ধৃত টুলু মণ্ডলের ম্যানেজার সীতেশ প্রামাণিক, যিনি টুলু মণ্ডলের ম্যানেজার ছিলেন, তাকে এবার গ্রেফতার করেছে পুলিশ। রাতে মোহাম্মদবাজার থানার অভিযানে গ্রেফতার। আগেই মিনার মণ্ডল গ্রেফতার হয়েছিল, এবার আরও একজন গ্রেফতার হয়েছে, সীতেশ প্রামাণিক, টুলু মণ্ডলের ম্যানেজার। কথা বলবো ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, এই সীতেশ প্রামাণিককে আর কি কি জানা যাচ্ছে এর সম্পর্কে? দেখো, একদম যেটা বলে রাখবো, সীতেশ প্রামাণিককে গত রাত্রে মোহাম্মদবাজার থানার পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। মূলত আমরা যেটা জানতে পারছি যে গত রাত্রে অভিযান চালায় এবং এই মিনার যে মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে আগে, যার বাড়ি থেকে 28 কোটি টাকা এবং সোনা উদ্ধার করা হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই সীতেশ প্রামাণিকের নাম উঠে এসেছিল এবং তার খোঁজেই কিন্তু মোহাম্মদবাজারের বিভিন্ন জায়গায় কালকে রাতভর তল্লাশি চালানোর পর ভোর রাতের দিকে কিন্তু এই সীতেশ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। মূলত আমরা যেটা জানতে পারছি, এই যে ডিসিআর এর বেশ কিছু ম্যানেজার রয়েছে, তার মধ্যে অন্যতম ম্যানেজার হচ্ছে এই সীতেশ প্রামাণিক এবং সেই জন্যই সীতেশ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু জায়গা থেকে এখনো পর্যন্ত টাকা বা সোনা উদ্ধার করা যেতে পারে, এমনটাই কিন্তু পুলিশের কাছে খবর রয়েছে। আর সেই জন্যই সেই সীতেশ প্রামাণিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। যদিও সীতেশ প্রামাণিককে ইতিমধ্যেই কিন্তু সিউড়ি যে সদর জেলা আদালত রয়েছে, সেই জেলা আদালতে কিন্তু একটু পরেই নিয়ে আসা হবে এবং সেখানেই তাকে তোলা হবে। ইন্দ্রজিৎ, এই যে সীতেশ প্রামাণিক কিভাবে সাহায্য করতো টুলু মণ্ডলকে? ম্যানেজার ছিল মানে ঠিক কোন ক্ষেত্রে ম্যানেজার ছিল? দেখো, একদম যেটা বলে যাবো, যে কথা বারবার উঠে আসছে টুলু মণ্ডলের ক্ষেত্রে, যে ডিসিআর, অর্থাৎ এই ডিসিআর কোথায় যাবে বা কিভাবে পৌঁছাবে ডিসিআর গুলি, বা ডুপ্লিকেট যে ডিসিআর অর্থাৎ ডুপ্লিকেট যে চালান বা ডিসিআর, সেই চালানগুলি কিভাবে পৌঁছাবে এবং ওই জায়গা থেকে কিভাবে টাকা আসবে, এই সমস্ত টাকা টুলু মণ্ডলের বাড়ি পর্যন্ত বা টুলু মণ্ডলের পকেট পর্যন্ত কিভাবে পৌঁছাবে, এই সমস্ত জিনিসটা দেখাশোনা করতো এই সীতেশ প্রামাণিক এবং সেই জন্যই তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। তার জন্যই কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা যেটা জানতে পারছি, 14 দিনের পুলিশি হেফাজত না হতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে। সঙ্গে থাকো ইন্দ্রজিৎ। দুর্নীতিতে 1 নম্বর, আয়কর জমাতেও পয়লা স্থানে টুলু মণ্ডল। বালি পাথরে মাফিয়াগিরি থেকে টোল টেন্ডারেও কারসাজি। বীরভূমের টি কোম্পানির সোনার মিনার 1 বছরে 44 কোটি 97 লক্ষ টাকা আয়কর দিয়েছে টুলু, এরকমই সূত্রের খবর। ইন্দ্রজিৎ, এ তো বিপুল পরিমাণ আয়কর দিয়েছে তার মানে টুলু মণ্ডল। দেখো, একদম যেটা বলে রাখবো, 2025-26 যে আর্থিক বর্ষ রয়েছে, সেই আর্থিক বর্ষে কিন্তু আমরা যেটা জানতে পারছি, শুধুমাত্র 44 কোটি 95 লক্ষ টাকা আয়কর জমা দিয়েছে টুলু মণ্ডল। অর্থাৎ তাহলে তিনি কত টাকা আয় করতে পারেন, তাহলে তারপরেও তিনি আয়কর দিয়েছেন এবং তারপরেও তিনি কত টাকা লুকিয়ে রেখেছেন, সেই বিষয়গুলি কিন্তু প্রশ্ন আসছে। কারণ যদি তিনি 44 কোটি 95 লক্ষ টাকা তিনি যদি আয়কর দেন, সেক্ষেত্রে তার কত আয় ছিল, অর্থাৎ তার একদম সঠিক হিসাবে কত আয় ছিল, পাশাপাশি তিনি হিসাবে কত আয় করেছেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সামনে আসছে। যদিও তিনি এত টাকা যে আয় করেছেন, সেই ইনকাম ট্যাক্স তিনি কিন্তু দিয়েছেন ইতিমধ্যেই, যেটা আমরা জানতে পারছি। যদিও তার গত বছর, তার আগের বছর অর্থাৎ 24-25 আর্থিক বর্ষে কত টাকা ট্যাক্স দিয়েছেন সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নয়, কিন্তু 25-26 সালে যে আর্থিক বর্ষ, সেখানে কিন্তু যেটা জানা যাচ্ছে যে 44 কোটি 95 লক্ষ টাকা তিনি কিন্তু ইনকাম ট্যাক্স দিয়েছেন। ইন্দ্রজিৎ, এই যে বিপুল পরিমাণ টাকা ইনকাম ট্যাক্স দিয়েছেন টুলু মণ্ডল, এটার কি উদ্দেশ্য ছিল? মানে এটা কি দেখানোর জন্য যে একটা বিপুল পরিমাণ ব্যবসা, বিপুল পরিমাণ টাকা তিনি যে বেআইনি ভাবে অর্জন করছেন, সেটাকে আড়াল করতেই কি এই ইনকাম ট্যাক্সের একটা বেড়া খাড়া করা?
দেখো একদমই তিনি যেভাবে জীবনযাপন করতেন বা তিনি যেভাবে গাড়ি বা তার যে তুলনায় সম্পত্তি ছিল সেই সমস্ত সম্পত্তিকে ঢাকতে গেলে তাকে কিন্তু ইনকাম ট্যাক্স দিতেই হতো, আর তার জন্যে সেই সমস্ত দিককে ঢাকার জন্যেই এটা শুধুমাত্র দেখানো ছিল যে 44 কোটি টাকার ইনকাম ট্যাক্স দেওয়া, কারণ তার পেছনে তার নিয়ম বহির্ভূত আরও সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিগুলিকে না দেখানোর জন্যেই কিন্তু শুধুমাত্র ইনকাম ট্যাক্সের চোখে বা সরকারের চোখে ফাঁকি দেওয়ার জন্যেই কিন্তু এই 44 কোটি টাকা ট্যাক্স দিয়েছেন, এমনটাই কিন্তু অনেকে বলছেন। ধন্যবাদ ইন্দ্রজিৎ। তৃণমূল আমলে টুলু মণ্ডলের সাম্রাজ্য বিস্তার। টুলুর গুরু কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডলের হাতেই টুলু মণ্ডলের হাতে খড়ি। টুলু মণ্ডলকে নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিস ধরের। দেবাশিস বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। আপনি আপনার কর্মজীবনে বিভিন্ন জেলায় কাজ করেছেন, বীরভূমও আপনি কাজ করেছেন। টুলু মণ্ডল সম্পর্কে আপনার কি মত? টোল গেটগুলো রয়েছে যেটাকে ডিসিআর বলে, যেখান থেকে রেভিনিউ কালেকশন হয়, যেখান থেকে গভর্নমেন্টের একটা বড় রিসোর্স আসে, সেই ব্যাপারটাতে টুলু মণ্ডলকে অনুব্রত মণ্ডল ধরে নিয়ে এসেছিল। টুলু মণ্ডল বেসিক্যালি ওখানে হিসেবের খাতা লিখতো, এটা ছিল টুলু মণ্ডলের স্টেটাস। টুলু মণ্ডল সামনে, পিছনে যেটা বললাম অনুব্রত মণ্ডল বা জেলা প্রশাসন, এবং পরবর্তীকালে ভাইপোর আগমন। মানে ওই সময় ওই ডিসিআরটা নেওয়ার লোক ছিল না, কেষ্টমণ্ডল অন্য অনেককে অফার করেছিল, তারা রাজি হয়নি বলেই টুলু মণ্ডল লাস্টে বলির বকরাটা হয়ে, বা ও তো পরবর্তীকালে হি বিকেম মানে কিং অফ দ্যাট পার্টিকুলার এম্পায়ার। মোটামুটি আপনি ধরে নিন টুলু মণ্ডল যে সময় পুরো ব্যাপারটা চালিয়েছে, তখন অ্যাভারেজে 120 কোটি থেকে 150 কোটি টাকা মাসে কালেকশন হতো। এর মধ্যে ধরুন ভাইপো অ্যান্ড বাহিনী, তৃণমূলের জেলার যে প্রশাসন, কেষ্টমণ্ডল অ্যান্ড আদার্স, এদের একটা মোটামুটি প্রায় 40-45 কোটি টাকা এইসব পারপাসে খরচা হতো। বাকি পুরো টাকাটা মোটামুটি টুলু মণ্ডল মান্থলি অ্যাভারেজে 70-75 কোটি টাকা করে রোজগার করেছে। এবার মাসে সেটা? ইয়েস, শুধু আমি এটা বলছি, বালিটা এখনো বলিনি, এর মধ্যে বালির খাদান আছে। অন অ্যান অ্যাভারেজ অন্তত বছরে ও কিছু না হলো 700-800 কোটি টাকা শুধু পাথর থেকে রোজগার করেছে। কত? 700-800 কোটি টাকা। আমি বলছি টুলু মণ্ডল 5,000 কোটি টাকার নিচে মালিক নয়। টুলু মণ্ডলের বিদেশে প্রচুর প্রপার্টি আছে, টুলু মণ্ডলকে আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা নিয়ে সন্দেহ আছে। আপনার টুলু মণ্ডল, ইনামুল, এইটা কিন্তু, বা সঙ্গে আসানসোলের লালা ছিল, মানে পশ্চিমবঙ্গটাতে পুরো তোলাবাজিটা এই পুরো গ্যাং অপারেট করতো। তার এদের মনিটর করতো সুমিতের উপরে ভাইপো। এটা কিন্তু একটা পুরো সিন্ডিকেট সিস্টেম, আর এরা প্রত্যেকের সাথে জড়িত, এবং প্রত্যেকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কালীঘাটে গিয়ে তার জমা দিত, মানে যেটা মাসিক যেটা কন্ট্রাক্ট রয়েছে।